শিক্ষাব্যায়াম কি? দেখুন, শিক্ষাব্যায়াম এমন একটি যৌগিক পদ্ধতি বা এমন একটা যৌগিক প্র্যাকটিস যেটা আমাদের নেগেটিভ এনার্জিকে রিমুভ করে বা যেগুলো এনার্জি ব্লকেজ হয় বডিতে সেটাকে রিমুভ করে, তার সাথে সাথে বডিকে এনার্জাইজ করে। আর এর একটা শক্তিশালী বডি শুদ্ধিকরণ, বডি বিশুদ্ধিকরণ একটা প্রভাব রয়েছে, যার কারণে আমাদের বডিতে কিন্তু এনার্জাইজ হয় খুব সুন্দরভাবে। তার সাথে সাথে বডি ওয়ার্ম আপও হয়। আর এটা এমন একটা বিশুদ্ধকরণ পদ্ধতি যেটা দ্বারাই কিন্তু বডির ভাইটাল ফোর্স অর্থাৎ বডির জীবনী শক্তি কিন্তু এনহ্যান্স করা যায়। 5 মেজর বেনিফিটস অফ শিক্ষাব্যায়াম। প্রথমত, শিক্ষাব্যায়ামের কারণে আমাদের বডিতে যে সার্কুলেশন সিস্টেম আছে, সার্কুলেশন সিস্টেমটা সুন্দরভাবে স্টিমুলেটস হয়। শিক্ষাব্যায়ামের কারণেই আমাদের বডি ওয়ার্ম আপ হয়। তার কারণে আমরা যে কোনো পশ্চারের জন্য কিন্তু বডিকে প্রিপেয়ার করতে পারি। অর্থাৎ যখন কোনো পশ্চার, কোনো চ্যালেঞ্জিং পশ্চার, কোনো ইজি পশ্চার যখন আমরা করি, সেটা কিন্তু ইনজুরিজ ফ্রি হয়, রিস্ক ফ্রি হয়। শিক্ষাব্যায়ামের দ্বারা কিন্তু কনসেন্ট্রেশন ইমপ্রুভ করা যায় এবং অ্যাওয়ারনেস বৃদ্ধি করা যায়। শিক্ষাব্যায়ামের দ্বারাই আমাদের বডির যে ইন্টারনাল সিস্টেমগুলো চলে, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেশন সিস্টেম, এই সিস্টেমগুলোকে সুন্দরভাবে স্ট্রেংথেনিং করা যায়, অর্থাৎ শক্তিশালী করা যায়। শিক্ষাব্যায়ামের দ্বারাই আমাদের বডির যেহেতু ব্লকেজ, এনার্জির ব্লকেজ রিমুভ হয়, আমাদের বডি এনার্জাইজ হয়, সেই কারণে প্রত্যেকটা জয়েন্টস থেকে শুরু করে সমস্ত হোল বডিতে কিন্তু নিউট্রিশনটা খুব সুন্দরভাবে পৌঁছাতে পারি। শিক্ষাব্যায়ামের দ্বারাই আমাদের বডির টেন্ডন, আমাদের লিগামেন্ট, জয়েন্টসগুলোকে লুজ করা যায়। আর সেই কারণে যে কোনো প্র্যাকটিস, যে কোনো পশ্চার বা যে কোনো রকম আপনার শারীরিক ক্রিয়া, প্রাকৃতিক ব্যায়াম করার আগে আপনি যদি শিক্ষাব্যায়াম করেন, তাহলে সেটার থেকে কিন্তু খুব বেশি করে বেনিফিটসও পাওয়া যায়। তার সাথে সাথে আমাদের বডি বেনিফিটস হয় এবং রিস্ক ফ্রি হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শিক্ষাব্যায়াম এবং স্থূলাব্যায়াম? শিক্ষাব্যায়াম এবং স্থূলাব্যায়ামের মধ্যে যে পার্থক্য, সেটা আপনাদের একটু সুন্দরভাবে বোঝা দরকার আছে। দেখুন, শিক্ষাব্যায়াম কিন্তু আমাদের শরীরের সিস্টেমকে সুন্দরভাবে স্ট্রেংথেনিং করে। এর মেন এম কিন্তু আমাদের স্ট্রেংথেনিং করা ইনার সিস্টেমকে। আর সেই কারণে শিক্ষাব্যায়ামে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব বেশি ফিজিক্যাল এফোর্টের দরকার পড়ে না, কিন্তু স্থূলাব্যায়ামে খুব বেশি ফিজিক্যাল এফোর্টের দরকার করে। বিকজ স্থূলাব্যায়ামের এইমস বা উদ্দেশ্য হলো এটাই যে আমাদের মাসকুলার ডেভেলপমেন্ট বা আমাদের ফিজিক ডেভেলপ করা। আর সেই কারণে এটা খুবই চ্যালেঞ্জিং, আর এটা সবাই কিন্তু করতে পারে না। কিন্তু শিক্ষাব্যায়াম বয়স্ক, উইক মানুষ, সুস্থ মানুষ, অসুস্থ মানুষ সবাই কিন্তু করতে পারে এবং নিজেদের ইনার সিস্টেমকে স্ট্রেংথেনিং করতে পারে। এই ভিডিওতে আজকে আমি শেয়ার করতে চলেছি কিছু বেসিক শিক্ষাব্যায়াম, যেটা আপনারা আগে যদি কখনোই প্র্যাকটিস করেননি, প্রথম বা শুরুয়াত করছেন, স্টার্টার, কমপ্লিটলি বিগিনার্স, তো এই ভিডিওতে দেখানো শিক্ষাব্যায়ামগুলো আপনারা অবশ্যই অভ্যাস করবেন। এটা 3 to 4 মিনিটসের ব্যাপার। পায়ের আঙুল থেকে শুরু করে মাথা পর্যন্ত কী কী শিক্ষাব্যায়াম কীভাবে আপনি শুরু করবেন সেটা দেখানো হয়েছে। Thank you so much. So let's start our video. নমস্কার মুদ্রাতে আপনারা ইনহেল করুন, ডিপ এক্সহেল করুন। এই ব্রিদিংটা আপনারা 3 to 4 টাইমস অভ্যাস করবেন। যতক্ষণ পারবেন, আপনারা যতটা পারবেন ডিপলি ইনহেল, ডিপলি এক্সহেল করবেন। আর কমপ্লিট ফোকাস কিন্তু আপনাদের নোজে থাকবে। এবার আমরা নেক্সটকে স্ট্রেচ করব। এটাও ব্রিদিংয়ের সাথে। ইনহেল করতে করতে ব্যাকে, এক্সহেল করতে করতে ফরওয়ার্ড বেন্ড। আপনারা এটা 3 to 5 টাইমস আপনারা অভ্যাস করবেন। দেন লেফট অ্যান্ড রাইট যখন স্ট্রেচ করবেন নেকটাকে, অবশ্যই করে কিন্তু ব্রিথটাকে নর্মাল রাখবেন। ব্রিথ নর্মাল রেখে নেককে ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, আপনারা এটা 5 টাইমস অভ্যাস করবেন প্রথম। এরপর রিস্ট জয়েন্টকে ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। ব্রিথ স্বাভাবিক, মনে প্রসন্নতা থাকবে,
খুশি খুশি महसूस করবেন। ইনহেল করতে করতে বোথ এলবোসকে আপ করব, এক্সেল করতে করতে ডাউন। আর এটা যতটা সম্ভব আগেই থেকে বলছি, বারবার বলছি, শ্বাসটাকে খুব স্লোলি ধীরে ধীরে এবং গভীরভাবে নেবার চেষ্টা করবেন। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যখন রোটেট করব শোল্ডার জয়েন্টসকে, আমাদের শোল্ডার ব্লেড স্ট্রেচ হবে, ট্র্যাপিজিয়াস মাসেল কনস্ট্রাক্ট হবে, আমাদের বডিতে একটা এনার্জি ফ্লো হোল বডিতে ছড়িয়ে পড়বে, আপনারা খুশি এবং এনার্জেটিক महसूस করবেন। এরপর স্পাইনকে ঠিক এইভাবে স্ট্রেচ করব, টুইস্ট করব যতটা সম্ভব, তখন কিন্তু ব্রিথ স্বাভাবিক রাখব। এরপর আমরা হিপসকে ক্লকওয়াইজ রোটেট করব, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব। আপনারা প্রথম এটা 5 টাইমস করবেন, তারপর ধীরে ধীরে বাড়িয়ে 10 টাইমসেও নিয়ে যাবেন। যখন এটাকে ক্লকওয়াইজ ঘোরাবেন ফিল করবেন আপনার স্ট্রেচ হচ্ছে। এরপর আপনারা নি জয়েন্টসকে লুজ করার জন্য নিজ জয়েন্টকে রোটেট করলাম। এরপর পেলভিক এরিয়াসকে সার্কুলেশন করার জন্য, পেলভিক এরিয়ার ব্লাড সার্কুলেশন ঠিক করার জন্য, লুজ করার জন্য আমরা ওটাকেও ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব। এরপর আমরা এই সময় শ্বাস প্রশ্বাস কিন্তু সবসময় স্বাভাবিক রাখব। এরপর আমরা আমাদের অ্যাঙ্কেল জয়েন্টসকে লুজ করার জন্য ফিটকে স্ট্রেচ করব ফরওয়ার্ড অ্যান্ড ব্যাক এবং ক্লকওয়াইজ রোটেট করব। আপনারা যদি আমার মতো উপরে তুলে ব্যালেন্স করে রোটেট করতে না পারেন, তাহলে আপনারা লেগটাকে 15 ইঞ্চ ডিস্টেন্স করেও কিন্তু এইভাবে স্ট্রেচ করতে পারবেন। ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, ফরওয়ার্ড স্ট্রেচ অ্যান্ড ব্যাক স্ট্রেচ। এইভাবে সমস্ত যে ছোট ছোট প্রত্যেকটা জয়েন্টসকে রেডি করার জন্য আপনারা নেক থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত স্টেপ বাই স্টেপ আসবেন, অথবা পায়ের পাতার থেকে স্টেপ বাই স্টেপ নি জয়েন্টস, হিপস, দেন স্পাইন, দেন শোল্ডার, দেন নেক, স্টেপ বাই স্টেপ আসবেন। এরপর আপনারা রেস্ট করবেন বজ্রাসনে, তারপর যে কোনো যোগা আসানাস আপনার ব্যায়াম আপনি শুরু করবেন। ভিডিওতে দেখানো সূক্ষ্ম ব্যায়ামগুলো আপনারা 1 উইক, 2 উইকস, 3 উইকস অভ্যাস করুন। তারপরে পরবর্তীকালে আমি নিয়ে আসবো প্রত্যেকটা এরিয়ায় কীভাবে সূক্ষ্ম ব্যায়ামের দ্বারা ইমপ্রুভ করা যায়। যেমন শোল্ডার এরিয়ার কিছু বিশেষ সূক্ষ্ম ব্যায়াম, চেস্টের জন্য কিছু সূক্ষ্ম ব্যায়াম, নি জয়েন্টসের জন্য, হিপসের জন্য, কাপ মাসেলের জন্য, পার্টিকুলার অর্গান বেসিস, এরিয়া বেসিসের কিছু সূক্ষ্ম ব্যায়াম আমি পরবর্তীকালে ভিডিওতে গিফট করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে হেলদি অ্যান্ড হ্যাপি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, বাট কথাগুলো খুব দরকার ছিল, জরুরি ছিল। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।